যাদের কম্পিউটারে 2 GB বা 4 GB র্যাম আছে তারা চাইলেই কিন্তু উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারবেন। তো আপনাদের প্রসেসর যত পুরাতনই হোক না কেন আপনারা কিন্তু উইন্ডোজ 11 খুব ইজিভাবেই চালাইতে পারবেন, সেটা আপনার 2 GB র্যামই হোক বা 4 GB র্যামই হোক। তো উইন্ডোজ 11 ইনস্টল দিতে যে TPM এর যে ঝামেলাটা হয়, এই ঝামেলাটা ছাড়া আপনি কিভাবে খুব সহজভাবে উইন্ডোজ 11 আপনার পিসিতে ইনস্টল দিবেন এবং উইন্ডোজ আইএসও ফাইল অরিজিনাল মাইক্রোসফট ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন, তারপরে উইন্ডোজ কিভাবে ইনস্টল করবেন, পুরো প্রসেসটা আমি দেখাবো খুব সহজভাবে। তো ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন। তো ভিউয়ার্স, উইন্ডোজ 11 ইনস্টল দিতে হলে আপনি সর্বপ্রথম উইন্ডোজ 11-এর যে আইএসও ফাইলটা আছে সেটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে এবং সেটা কিন্তু অরিজিনাল মাইক্রোসফট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, আদার্স কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করব না। তো সেই জন্য আমরা উইন্ডোজ 11 আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য আমরা চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে এসে এখানে জাস্ট আপনারা সার্চ দিবেন উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন সবার উপরে চলে আসবে www.microsoft.com। এটা কিন্তু অরিজিনাল মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা উইন্ডোজ যা 11-এর যে আইএসও ফাইলটা আছে এটা আমরা ডাউনলোড করব। তো দেখেন এখানে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফাইল এটা কিন্তু আছে। তো এখান থেকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করা খুবই ইজি, উইন্ডোজ 11। তারপরে এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজটা চয়েস করতে বলবে। তো এখানে আপনারা ইংলিশ ইন্টারন্যাশনাল এটাকে সিলেক্ট করবেন। তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে উইন্ডোজ, আপনারা কিন্তু জানেন যে উইন্ডোজ 11 কিন্তু 32 বিট হয় না, এটা 64 বিট হয়। তো অবশ্যই আপনারা 64 বিটটাকেই ডাউনলোড করতে হবে আপনাদের। তো ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমার অলরেডি আমার কম্পিউটারে উইন্ডোজ 11 আইএসও ফাইলটা ডাউনলোড করা আছে। তো আমি আর ডাউনলোড করব না, এটাকে ক্যান্সেল করে দিলাম। তো উইন্ডোজ 11-এর যা আইএসও ফাইলটা আছে এটা আমার ডাউনলোড করা আছে। এখন এটা বুট করতে হলে আমাদের রাখবে হচ্ছে রুফুস যে অ্যাপ্লিকেশন আছে, এই রুফুস অ্যাপ্লিকেশনটা। তো আমরা কিভাবে রুফুস অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করব সেটা আগে দেখি। তো চলে আসবেন ক্রোম ব্রাউজারে, তারপর এখানে রুফুস লিখে সার্চ দিবেন। তো রুফুস ডাউনলোড লিখে সার্চ দিলেই এখানে সর্বপ্রথম রুফুসের ওয়েবসাইটে চলে আসবে। আপনারা ওয়েবসাইটের ইন্টারফেসটা একটু ভালোভাবে দেখে রাখেন। এর বাইরে যদি অন্য কোনো ওয়েবসাইটে যান তাহলে বুঝতে হবে যে এটা রুফুসের অরিজিনাল ওয়েবসাইট না, আদার্স কোনো ওয়েবসাইটে চলে যাচ্ছেন। তো আদার্স কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পিউটারে ভাইরাসের ইস্যু থাকতে পারে বা ভাইরাস ঢুকতে পারে। তো আপনারা এখানে এসে জাস্ট এখানে যে লেটেস্ট ডাউনলোড 2022 এখানের উপরে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার এটা ডাউনলোড দেওয়া আছে, তো আমি আর ডাউনলোড করব না, আমি ক্রোম ব্রাউজারটিকে ক্যান্সেল করে দিলাম। তো রুফুস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে এখন আপনাদের প্রয়োজন হবে একটা পেন ড্রাইভ। তো অবশ্যই কিন্তু আমরা পেন ড্রাইভে বুট করব, তারপরে ইনস্টল করব। তো অবশ্যই আপনাদের যে পেন ড্রাইভটা আছে ওই পেন ড্রাইভটা কিন্তু 8 GB হতে হবে এবং পেন ড্রাইভের মধ্যে যদি কোনো আপনাদের ইম্পর্টেন্ট ডাটা থাকে সেটা কিন্তু কপি করে অন্য কোথাও রাখবেন। তো আমার কম্পিউটারে অলরেডি দেখেন একটা 8 GB একটা পেন ড্রাইভ কিন্তু আমি ঢুকায় রাখছি এবং এটা ফরম্যাট করা। দেখেন এখানে কিছু নেই, আপনি ঢুকায় ফরম্যাট করে নেবেন। ফরম্যাট না করলেও সমস্যা নেই, রুফুজে নিজে থেকেও ফরম্যাট করে নেবে। তো ফরম্যাট করে নিলে বেশি ভালো হয়। তো আমার পেন ড্রাইভটা কম্পিউটারে ঢুকানো আছে, আপনারা আপনাদের কম্পিউটারে পেন ড্রাইভটা ঢুকায় ফরম্যাট দিয়ে নেবেন। তারপরে আপনারা রুফুস অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো রুফুস অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনার পেন ড্রাইভটা এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমার যে পেন ড্রাইভটা আছে সেটা 8 GB, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আপনারা এখানে আইএসও ফাইলটাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অলরেডি দেখানোই আছে যে বুট সিলেক্ট ডিস্ক আর আইএসও ফাইল ইমেজ ফাইল যাই হোক যেটাই হোক। তো এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে আপনাদের এই যে আইএসও ফাইলটা যে লোকেশনে আছে আপনাদের ডাউনলোডে থাকুক আর যেখানেই থাকুক সেখান থেকে আপনারা আইএসও ফাইলটাকে সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখেন ডেস্কটপে আমার আইএসও ফাইলটা আছে, এখানে আমি কিন্তু আইএসও ফাইল সিলেক্ট করে এখানে ওপেন করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আইএসও ফাইলটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন এইখানে যে বিষয়টা আসছে যে এখানে দেখেন এই যে স্টার্ট উইন্ডোজ 11 ইনস্টল TPM 2.0 সিকিউর বুট। তো আপনাদের কম্পিউটারে যাদের
টিপিএম সাপোর্ট আছে, যাদের লেটেস্ট কম্পিউটার তারা কিন্তু এই অপশনটা দিয়েই উইন্ডোজ দিতে পারেন। তো আর যাদের কম্পিউটারে 2 GB বা 4 GB র্যাম আছে ও পুরাতন প্রসেসর টিপিএম এনাবল হয় না আপনাদের মাদারবোর্ডে, তো তারা এখানে কি করবেন, এখানে এসে জাস্ট এই দ্বিতীয় অপশনে ক্লিক করে দেবেন। তো দ্বিতীয় অপশনে ক্লিক করলে এখানে আপনারা সংক্ষেপে দেখেন নো টিপিএম নো সিকিউর বুট, মানে আপনাদের কোনো টিপিএম লাগবে না বা আপনাদের কম্পিউটারে টিপিএম নেই। তো এইটা সিলেক্ট করলে আপনি টিপিএম ছাড়াই ইনস্টল করতে পারবেন উইন্ডোজ আপনার কম্পিউটারে। তো তারপরে আছে এখানে আপনাদের এই পার্টিশন এইটাই করতে হবে, জিপিটি না এমবিআর দিবেন। তো আপনাদের হার্ড ডিস্কটা যে পার্টিশনে থাকে সেই পার্টিশনটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের হবে না। এখন আপনাদের হার্ড ডিস্কটা কীভাবে বুঝবেন যে জিপিটি পার্টিশনে আছে না এমবিআর পার্টিশন আছে, আপনার টেনশন করার কারণ না, আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চলে আসবেন আপনাদের কম্পিউটারে, এখানে ম্যানেজার এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইখানে দেখেন আপনাদের যে হার্ড ডিস্কটা, আমার কিন্তু এসএসডি মাত্র 120 GB। তো এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে আপনারা এখানে যে ভলিউম আছে এই ভলিউমে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবেন যে স্পষ্ট এখানে লেখা আছে গাইড পার্টিশন ট্যাবলেট জিপিটি। তো আপনাদের এখানে যদি এমবিআর লেখা থাকে তাহলে আপনাদের কিন্তু এমবিআর সিলেক্ট করতে হবে। তো দেখেন আমার এখানে কিন্তু জিপিটি লেখা আছে, তো আমি এখানে জিপিটি দিয়ে দিই। আর আপনার এখানে যদি এমবিআর লেখা থাকে আপনারা এখানে এসে এমবিআর সাপোর্ট সিলেক্ট করে দেবেন। তো যেহেতু আমার এখানে জিপিটি দিয়ে আমি জিপিটি সিলেক্ট করে দিলাম। আর আপনাদের কিচ্ছু করা লাগবে না, এগুলো অটোমেটিক থাকবে। এখানে জাস্ট আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এই রুফুজেই আপনার নিজে থেকে আপনার পিন ড্রাইভে যা আছে আবার কিন্তু ডিলিট করে নেবে। তো এখানে ক্লিক করলাম, তো অটোমেটিক কিন্তু আমার পিন ড্রাইভে কিন্তু মানে পিন ড্রাইভ বুট কিন্তু হতে চলছে অটোমেটিক। দেখেন এখানে কিন্তু হয়ে যাচ্ছে, এখান থেকে 0 থেকে যখন 100% হবে এবং এই সবুজ লাইনটা এটা পুরো গেলেই আপনাদের বুঝতে হবে যে আপনাদের মানে উইন্ডোজটা বুট হয়ে গেছে, মানে আপনাদের আইএসও ফাইলটা আপনাদের পিন ড্রাইভে উইন্ডোজ বুট হয়ে গেছে। তো এই জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। তো আপনারা দেখতে থাকুন, একটু ওয়েট করতে থাকুন। তো গাইস দেখতেই পাচ্ছেন 100% হয়ে গেছে। এখন এটা মুভিং টু উইন্ডোজ 11 রেজিস্টার্ড, মানে এটা ইনস্টল হচ্ছে। তো এটা একদম এ পর্যন্ত হয়ে যাবে আর কি, পুরান হয়ে যাবে। তো গাইস দেখতেই পাচ্ছেন উইন্ডোজ 11টা আমাদের পেন ড্রাইভে বুট হয়ে গেছে। এখন আর আপনাদের কিছু করা লাগবে না, এখানে জাস্ট রুফুসটাকে ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করে এখন যদি আমরা ফাইল ম্যানেজারে যাই তখন আমরা কিন্তু অলরেডি দেখতে পারছি যে আমাদের যে পেন ড্রাইভটা 8 GB এটা কিন্তু উইন্ডোজ 11 হয়ে গেছে। তো এখন কিন্তু আপনাদের উইন্ডোজ দিতে হবে। তো উইন্ডোজ দেওয়ার জন্য আপনারা যে আপনাদের পেন ড্রাইভটা কম্পিউটারের ভিতরে ঢুকে আছেন এটা আবার খুলে আবার কম্পিউটারে ভরবেন, তাহলে ভালো হবে। তো আমি আর সেটা করলাম না, এখন আমরা কম্পিউটারটাকে রেজিস্টার দেবো। আপনারা আপনাদের কম্পিউটারকে রেজিস্টার দিয়ে যেভাবে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 ইনস্টল করেন সেভাবেই 22 মিনিট গিয়ে তারপরে আপনারা উইন্ডোর অপশনে আসবেন। তো আমি আমার কম্পিউটারকে রেজিস্টার দিয়ে আমি অপশনে আসছি। তো গাইস আপনারা যেভাবে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 যেভাবে ইনস্টল করেন ঠিক সেভাবে আপনারা এই অপশনে চলে আসবেন। আপনাদের অনেকের ইন্টেলের প্রসেসর আছে, অনেকের এএমডির প্রসেসর আছে, এই জন্য আমি এই বিষয়টা বুঝলাম না। আর আপনারা যেহেতু উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 ব্যবহার করতেছেন সেই জন্য আর আমি এটা নিয়ে আর বেশি মাথা ঘামালাম না। তো এই অপশনে আসার পরে আপনারা এইখানে যে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। তো একটু ওয়েট করতে হবে। তো এখানে যখন এরকম একটা অপশন আসবে, এরকম যখন এখানে একটা অপশন আসবে তখন এইখানে আমরা ক্লিক করব আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনাদের এরকম অনেকগুলো অপশন আসবে। তো এখন আপনি 11 কোনটা ইউজ করতে চান। তো যাদের কম্পিউটারে আসলে র্যাম কম তারা এই যে হোম যে এন অপশনটা আছে 2 GB র্যাম যাদের আছে তারা হোম এনটা ইনস্টল করবেন। তার মানে হোম এন আছে মানে এটা লাইট উইন্ডোজ
ঠিক আছে, এটা আপনার খুব ফাস্ট কাজ করবে। এবং যাদের 4GB র্যাম আছে তারা Pro N ইউজ করবেন, এবং যাদের 8GB র্যাম আছে তারা 11 Pro ইনস্টল দিতে পারেন। তো আমার যেহেতু 8GB র্যাম, আমি উইন্ডোজ Pro বা উইন্ডোজ Pro N ইনস্টল দেবো। তো আমি এখানে সিলেক্ট করার পর এখানে নেক্সট ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এখানে আপনারা একটা টিক মার্ক দিয়ে এখানে আবার নেক্সটে ক্লিক করে দিবেন, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা উপরেরটা আপডেট ইনস্টলে না ক্লিক করে কাস্টম ইনস্টলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম আপনাদের পার্টিশনগুলো আসবে, আপনাদের যে কয়টা পার্টিশন আছে সেই কয়টা পার্টিশন আসবে। তো আমার এইগুলা মোটামুটি সব কয়টা পার্টিশন, আর এইটা হচ্ছে আমার প্রিন্ট, মানে এইটা দিয়ে 60GB যেটা, এটাই হচ্ছে আমি উইন্ডোজটা ইনস্টল দেবো। তো এটা অবশ্যই আপনাদের কী করতে হবে, ফরম্যাট দিতে হবে। তো আপনারা ফরম্যাট না দিলে কিন্তু আগে যে উইন্ডোজটা আছে সেই উইন্ডোজটা ওর ভিতর থেকে যাবে। তো এটাকে ফরম্যাট দিয়ে তারপরে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানে এটা ফরম্যাট দিতে হবে, এটা ফরম্যাট দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করার পরে তারপর এরকম একটা অপশন আসবে, আপনারা এখানে ইনস্টল 100% হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর এই ধরনের একটা অপশন আসবে, এখানে আপনার সবগুলো ইনস্টল হবে, একটু আপনার সময় দিতে হবে। তারপর আপনাদের কম্পিউটারটা রেজিস্টার্ট হবে। আপনি চাইলে রেজিস্টার্ট বাটনে ক্লিক করতে পারেন অথবা 10 সেকেন্ড ওয়েট করতে পারেন। তারপর আপনার কম্পিউটারটা রেজিস্টার্ট নেবে। তো রেজিস্টার্ট নেওয়ার পরে একটু সময় নিয়ে কম্পিউটারটা ওপেন হবে। তো আপনারা দেখতেই পারছেন গ্রেটিং রেডি লেখা আসছে। তো এখানে অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করবে, তারপরে জাস্ট এ মোমেন্ট লেখা আসবে। এরপরেই কিন্তু আপনাদের এটাকে সেট আপ দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন উইন্ডোজ 11 ওপেন হয়ে গেছে। তো এখন আপনারা এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো এখানে ইউনাইটেড স্টেটস যেটা আছে এটাই সিলেক্ট করে আপনারা ইয়েস করবেন। তো এটা সিলেক্ট করে ইউজ করার পরে এটা আপনার কিবোর্ড যাবে। তো কিবোর্ড এটাকে আপনারা ইয়েস দিবেন, এবং এই অপশনটা যেটা আছে এটাকে আপনারা স্কিপ করে দিবেন। তারপরে এখানে আপনার নেট কানেকশন দিতে বলবে। তো আপনারা প্রথমে নেট কানেকশন দিবেন না, নেট পিসির ব্রডব্যান্ডের লাইন যেটা আছে এটাকে আপনারা খুলে রাখবেন, অথবা এখানে নট ইন্টারনেট যেটা আছে এটাকে ক্লিক করবেন। তো কানেক্ট উইথ লিমিটেড এখানে আপনারা ক্লিক করবেন। নেট দিয়ে কানেক্ট করলে পিসি ওপেন হতে অনেক সময় লাগবে। তো এখানে আপনারা আপনাদের কম্পিউটারের নাম দিবেন বা আপনার নাম দিবেন, নাম দেওয়ার পরে নেক্সট দিবেন। তারপর এখানে আপনারা চাইলে পাসওয়ার্ড দিতে পারবেন, না চাইলে পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো তারপরে এখানে যে অপশনগুলো আসবে এগুলো আপনার লোকেশন, তারপরে ফাইন্ড মাই ডিভাইস, এগুলো সব কিছু আপনারা অফ করে দিবেন। এটা অন করা থাকলে মাইক্রোসফট আপনাকে ট্র্যাক করে আর নেটওয়ার্ক প্রেশার খায় বা আপনার কম্পিউটারটা অনেক স্লো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এটাকে সবগুলো অফ করে অ্যাকসেপ্ট করে দিলাম। এখন দেখেন উইন্ডোজ 11 রেডি হয়ে গেছে। তো এরকম দেওয়ার পরে এরকম একটু অপশান আসবে, অপশান আসলে আপনাদের একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 11 স্টার্ট হয়ে যাবে।